ভাষায় শাসাতে লাগলেন। এই তোরা শোন, এদিকে আয়। আজ তোর বাপ ফিরছে, খবরদার। তার আগে যদি দেখি উঠোন ঠিক মতো ঝাড়ু দেওয়া হয়নি বা রান্নার জন্য কাঠ কাটা বাকি আছে, তাহলে হাড়গোড় ভেঙে দেব। তোরা জানিস তো, আমার মেজাজ খারাপ হলে আমি কাউকেই ছাড় দিই না। ঠিক আছে মা, আমরা এখনই সব গুছিয়ে ফেলছি, আমাদের উপর রাগ করবেন না। কিন্তু মা, আমাদের বড় খিদে পেয়েছে, কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি। আজ কি এক মুঠো ভাত পাবো? কাজে ফাঁকি দিলে পেটে কিছু জুটবে না। আগে সব কাজ শেষ কর, সন্ধ্যায় দেখা যাবে। আর একটা কথা, তোর বাপ এলে যদি এসব নালিশ করিস, তবে তোদের এই গ্রাম থেকেই তাড়াবো। মনে রাখিস, এই বাড়িতে তোদের থাকার জায়গা আমার দয়াতেই আছে। ঠিক সেই মুহূর্তে বাইরে গরুর গাড়ির শব্দ শোনা গেল। কালাম শেখ বাড়ি ফিরেছেন। আসমা বিবি তড়িঘড়ি করে মুখের ভাব বদলে দরজার দিকে ছুটে গেলেন।